গুনার বোঝা মাথায় কান্দেছি। আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ, আর জুড়ে বলেন আল্লাহ। গুনার বোঝা মাথায় লো ইয়া আল্লাহ কান্তে, মাফ করে দাও মাবুদ মাওলা এলা। বলেন কত গুনাহ করছি মাবুদ আমরা জীবনে। যুবকরা চোখের পানি ছাড়ো, মুরব্বী বাবারা চোখের পানি ছেড়ে দাও। এই মোনাজাত তোমার জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। বলেন কত গুনাহ করছি মাবুদ আমরা জীবনে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। আল্লাহ মাফি করে দাও। আর জীবনের গুনার কথা স্মরণ করে এমন ভাবে হাত বাড়ান, আমার আল্লাহ আমাদের হাতের দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে চাইলে আমাদের জীবনের গুনাহ তিনি মাফ করে দিতে পারে। এমন হতে পারে আজকের এই মোনাজাত আমাদের জীবনের শেষ মোনাজাত। এমন হতে পারে আগামীকাল এই সময় আমরা অন্ধকার কবরের ভিতরেও থাকতে পারি। এমন হতে পারে বাঁশঝাড়ের বাঁশ পেকে গেছে। এমন হতে পারে কাফনের কাপড় রেডি হয়ে যাচ্ছে। কত মানুষ আমি নিজের চোখে দেখেছি ঘুমায় আর ঘুম থেকে উঠতে পারে না। কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরের ভিতরে আসতে পারে না গো আল্লাহ। কত মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ আগুনে পানিতে মারা যায়। মালিক, জীবনের শেষ মোনাজাত মনে করে তোমার যেই সমস্ত বান্দারা গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে ছেড়ে তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে, তোমার কি একটু দয়া লাগে না গো আল্লাহ? তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফুর, তুমি তো গফফার। তোমার রহমান রহিম নামের খাতিরে আমাদেরকে মাফ করে দাও। সবাই মহব্বতে জবান খুলে বলেন চোখের পানি ছেড়ে। এই জামাতের মধ্যে বসে যারা হাত বাড়িয়েছেন, আমি জানি না গো আল্লাহ কার জানি মা নাই গো, কার জানি বাবা নাই, জানি না গো কে জানি মা বাবাকে নিজ হাতে কাপড় লাগাইয়া কবরের ভিতরে রাখছে। আল্লাহ, মা বাবার সন্তানের জন্য কত কষ্ট করে, কত পরিশ্রম করে আমি আমার নিজের বাবার পরিশ্রম দেখেছি গো আল্লাহ। আমি যখন ছোট ছিলাম, ছোটবেলায় আমার বাবা আমাকে হেফজে ভর্তি করে দিলেন, হাফিজি শেষ করলাম, মাদ্রাসায় ভর্তি করে দিলেন, ঢাকাতে ভর্তি করলেন। যখন মাস শেষ হইতো, মাস শেষ হওয়ার আগে বাবাকে টেলিফোন করতাম, বাবা বোর্ডিংয়ের টাকা আসছে, তুমি টাকা পাঠাও। বাবা বলতেন, বাবারে তুই টাকার কোনো চিন্তা করিস না, 1 ঘন্টার ভিতরে তোর মোবাইলে টাকা চলে যাবে। আমি আমার বাবাকে জিজ্ঞেস করতাম, বাবা আমার সাথের অনেক ছেলেরা, অনেক বন্ধুরা, অনেক ক্লাসমেটরা বিদেশে গিয়েছে, অনেক ব্যবসা করতেছে, তুমি আমাকে বিদেশ পাঠিয়ে দাও, আমি তো তোমার একমাত্র সন্তান, তুমি এত কষ্ট করতেছো, মাথার গাম পাতায় ফেলে আমার জন্য মেহনত করতেছো, তুমি আমাকে বিদেশ পাঠিয়ে দাও, আমি তোমাকে প্রতি মাসে মাসে টাকা দিতে পারবো। আমার বাবা চিৎকার দিয়ে বলতেন, বাবা আমার টাকার কোনো দরকার নাই, পয়সার কোনো দরকার নাই, তোকে আমি মাদ্রাসায় ভর্তি করেছি, তুই মরার পরে যেন আমার জানাজার ইমামতি করতে পারো। আমি যেদিন মারা যাব ওই দিন যেন মানুষ বলতে পারে আজকে একজন আলেমের বাবা মারা গেছে, একজন হাফেজে কোরআনের বাবা মারা গেছে।
আমি তাকাইয়া দেখেছি আমার বাবার কষ্ট, মাথার গাম পাতায় ফেলে আমার বাবা আমার জন্য কষ্ট করেছে। তারপর আমার বাবা আমাকে মাদ্রাসায় পড়ালেখা বাদ দেন নাই। আল্লাহ জানি না গো আমার মতো কার জানি বাবা দুনিয়াতে আছে। আল্লাহ যাদের বাবা আছেন তাদের হায়াত তুমি বাড়ায়া দাও। আল্লাহ জানি না কার জানি মা বেঁচে আছেন, মা সন্তানের জন্য কত কষ্ট করে। আমি আমার নিজের মার কষ্ট আমি নিজেই দেখেছি। ছোটবেলা যখন মাদ্রাসায় যাইতাম, মা ঘর থেকে বের করে গাড়িতে তুলে দিতেন। মাঝ রাস্তায় বারবার মা শুধু টেলিফোন করতেন আর বলতেন, বাবা তুই যতক্ষণ মাদ্রাসায় গিয়ে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত আমি মা ঘরের ভিতরে ঢুকতে পারি না। প্রতিদিন 2-3 বার ফোন দিতেন, সকালে একবার ফোন দিতেন, রাত্রে একবার ফোন দিতেন। জিজ্ঞেস করতেন, বাবা তুই কি খাইছ, গোসল করছ, তোর কি শরীর ঠিক আছে কিনা বল। আল্লাহ আমি নিজে দেখেছি মা সন্তানের জন্য কত কষ্ট করে। এখন যখন মাহফিলের মধ্যে যাই, আল্লাহ গো রাত্র 2টা, 2:30, 3টা বাজে বাড়িতে আসতে। আমি যখন বাড়িতে এসে তাকাইয়া দেখি ঘরের দরজার মধ্যে মা বলে ডাক দেওয়ার সাথে সাথে মা দরজা খুলে দেয়। জিজ্ঞেস করি, মা তুমি কি ঘুমাও নাই? মা ডেকে বলে, সন্তান নে বাবা রে, তুই যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে না আসবি আমি মা ততক্ষণ পর্যন্ত বিছানায় পিঠ লাগাতে পারি না। আল্লাহ আমার মতো যাদের মা বেঁচে আছেন তাদের হায়াত বাড়িয়ে দাও, আর যাদের মা বাবা ওই অন্ধকার কবরে তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। বাবা চোখের পানি কার জন্য রাখছো? কার জন্যে চোখের পানি রাখছো রে বাবা? যেই বাবা তোমার জন্যে কষ্ট করেছে, মা কষ্ট করেছে, ওই মা বাবা কবরে রেখে তোমার চোখের পানি ধরে রাখছো। তুমি কিভাবে মা বাবাকে ভালোবাসো? মা বাবার কথা স্মরণ করো, চোখের পানি ছেড়ে দাও। এই মাহফিল সাক্ষী, মা বাবার কি তোমার চোখের পানি উসিলা বানাই আমার আল্লাহ তোমার মা বাবার খবরের আযাব মাফ করে দিতে পারে। গত রমজানের আগে একটা মাহফিলে গিয়েছিলাম। মাহফিল শেষ করি গাড়িতে যখন উঠবো, শ্রীমঙ্গল বাক্যাবিল মাহফিলে গিয়েছিলাম। যখন গাড়িতে উঠবো হঠাৎ করে একটা যুবক ছেলে আমার হাতের মধ্যে ধরে শুধু কাঁদে। আমি জিজ্ঞেস করলাম, যুবক কেন কাঁদো, কি জন্যে কাঁদো? যুবক কয়, হুজুর কান্নার কারণ হলো গো হুজুর, আজ থেকে 1 সপ্তাহ আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সামনে রমজান মাস আসতেছে, গত বছর রমজান মাসে একসাথে বাবাকে নিয়ে ইফতার করেছি, একসাথে বাবাকে নিয়ে সাহরি খেয়েছি, বাবার পায়ে সালাম করে ঈদগার ময়দানে গিয়েছি। আজকে আমি দুনিয়াতে আছি কিন্তু আমার বাবা দুনিয়াতে না। আব্বা আম্মা শুইছেন যাদের কবরে, বলেন না, বলেন, আব্বা আম্মা শুইছেন যাদের কবরে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। কত কষ্ট করেছে না আব্বাই সংসারে, আজ বুঝি শুইয়া গোয়াছে কবরে, আজ বুঝি শুইয়া গোয়া আছেন ক। আল্লাহ যারা কাঁদতেছে তুমি তো দেখতেছে গো আল্লাহ, তাদের চোখের দিকে তাকাইয়া মা বাবার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আজকের মাহফিলে যারা আমরা হাত বাড়াইলাম, আল্লাহ জীবনে বহু জায়গায় গিয়েছি কিন্তু এখনো পর্যন্ত আমরা মক্কা মদিনায় যেতে পারলাম না।
মদিনা মদিনা নাম শুনলাম, আজও পর্যন্ত আমরা যারা মদিনায় যেতে পারলাম না, আল্লাহ মদিনার জিয়ারত তুমি আমাদের নসিব করে দিও। আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না, আমরা যাব সোনার মদিনা। বলেন আশাকারীর মনের আশা, আশাকারীর আল্লাহ পূরণ করো না, আমরা যাব সোনার, আয় আমরা যাব সোনার। কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, তাই তো আমরা তুলেছি হাত তোমারই ধারে, আল্লাহ তোমারই ধারে। খালি হাতে ওগো আল্লাহ, খালি হাতে ওগো আল্লাহ, ফিরায়ও না মোদেরে, আমরা যাব সোনার মদিনায়। বলেন আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না, আমরা যাব সোনার। আবার আশাকারীর মনের আশা, আশাকারীর মনে আল্লাহ পূরণ করো না, আমরা যাব। বাবারা এই মোনাজাত কবুল হয়ে যেতে পারে, মদিনার টিকিট নসিব হয়ে যেতে পারে। মদিনায় যেতে টাকা লাগে না, পয়সা লাগে না, চোখের পানি যদি নবীর মহব্বতে ছাড়তে পারো, এই চোখের পানি তোমাকে মদিনা পর্যন্ত পৌঁছাই দিবে। আল্লাহু আকবার। রওয়া জারি এই নমুনা এই মুখে বলা যায় না, রওয়া জারি এই নমুনা এই মুখে বলা যায় না। মাগো দেখছে যারা পাগল তারা, দেখছে যারা পাগল তারা, আমরা যাব দিনায়, বলো আমরা যাব মোদি। মাগো আমায় করো দোয়া, আমরা যাব মদিনায়। মাগো আমায় করো দোয়া, আমরা যাব। মাগো তোমার সন্তান দুইজন, মনে করবা নাহি একজন, ইহকালার পরকালে, ইহকালার পরকালে দেখা হবে বলে যায়। মাগো আমায় করো দোয়া, মদিনাতে চলে যায়। মাগো আমায় করো দোয়া, মদিনাতে চলে যায়। মদিনা শরীফে গেলে আমার নবীর রওজা ধরে, মাগো কাঁদবো সেথায় জনম ভরে, কাঁদবো সেথায় একা সরে, আর আসবো না বলে যাই। মাগো আর আসবো না বলে যাই। মাগো আমায় করো দোয়া, আমি মদিনাতে চলে যাই। আল্লাহ জানি না কার জন্যে আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে গেছে গো আল্লাহ। আল্লাহ যারা কাঁদতেছে, চোখের পানি ছাড়তেছে গো আল্লাহ, তাদের হাতের দিকে তাকাই আমাদের সকলের মোনাজাতকে তুমি কবুল করে না। যারা অসুস্থ বেমারকে শেফা করে দাও। এই গ্রামের যারা কবরে, আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানায় দাও। আজকের মাহফিলে যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, প্রত্যেকের দানকে কবুল করে নাও। আল্লাহ এলাকার মানুষ আমাকে অনেক ভালোবাসে, মহব্বত করে, আল্লাহ তাদেরকে দেওয়ার মতো আমার কিছু নাই, তাদেরকে তোমার হাওলা করে দিলাম, তুমি আল্লাহ তাদেরকে কবুল করে নাও। আল্লাহ তাআলা যেদিন মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে যাবে, হাদিসের মধ্যে পড়েছি আজরাইলের চেহারা দেখা মাত্র
অনেকের হাড্ডির জোড়াগুলি টাস টাস করে ছিঁড়ে যাবে গো আল্লাহ। ওই কঠিন মুসিবতের সময়, বিপদের সময় তোমার বন্ধু নবীকে আমাদের সামনে রেখে আমাদের জবানে জারি করে দিও আখিরি কালেমা, মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।